হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো অন্নপূর্ণা প্রকল্পের মাধ্যমে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা রয়েছে। তো রীতিমতো পশ্চিমবঙ্গব্যাপী ফর্ম কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো সেই ফর্মটি ডাউনলোড করার পরে একটি অপশন রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, এই নাম্বারটা কিন্তু দিতে হবে। তো এই নাম্বারটি আপনারা কোথা থেকে পাবেন সেটা আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেল যারা এই ভিডিওটি নতুন দেখছেন, নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা ক্লিক করে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এর পাশে একটা বেল আইকন থাকবে, সেটাকে অবশ্যই অন করে নিন। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে আপনাকে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো অন্নপূর্ণা প্রকল্পের মাধ্যমে ৩,০০০ টাকা করে প্রতি মাসে দিবে সরকার। তো এটা পাওয়ার জন্য প্রথমে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইন অফলাইন যেটা খুশি আপনাদের। তো অফলাইন একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটি ফিল আপ করার সময় একটা অপশন রয়েছে যেখানে আপনারা দেখতে পাবেন ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এই নাম্বারটা আপনারা কোথা থেকে পাবেন তো সেটা আমি দেখাবো। এটা ইংলিশের ক্ষেত্রেও তাই, বাংলা ক্ষেত্রেও তাই। তো এই ফর্মটি আপনারা যদি ডাউনলোড না করে থাকেন তাহলে আপনারা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইট এইটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা আসতে পারেন বা গুগলে গিয়ে লিখতে পারেন অন্নপূর্ণা ভান্ডার, দেখবেন প্রথমেই একটা চলে আসবে। তো এই জায়গাতে ক্লিক করলে আপনাদের অফিসিয়াল পেজে চলে আসবেন। এইখানে আপনাদের 3টে ভাষায় আপনারা ফর্মটা ডাউনলোড করতে পারবেন, একটা আছে ইংরাজি, একটা বাংলা, একটা হিন্দি। আপনার যেটা আপনার পছন্দ সেটা ক্লিক করলে আপনার কিন্তু ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো ফর্মটা ডাউনলোড করার পরে আপনারা দেখতে পাবেন দুটো অপশন রয়েছে এখানে, আপনার ইংলিশ বা বাংলার মাধ্যমে, দুটোর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখবেন এখানে 5 নম্বর অপশনে লেখা রয়েছে হাউস হোল্ড আইডি বা ডিজিটাল রেশন কার্ড ইফ এনি। আর বাংলাতেও যদি আপনি যান তাহলে আপনি দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। তো এটা আপনারা কোথায় থেকে পাবেন? এটা অনেকে কিন্তু রেশন কার্ডের যে নাম্বার সেটাই হয়তো অনেকে ভাবছেন যে ওই নাম্বারটা লিখে দিলেই হয়ে যাবে, কিন্তু এটা ভুল। আপনাদের পারিবারিক আইডি রয়েছে, সেই আইডিটা পাওয়ার জন্য প্রথমে আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে WBPDS। এটারও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন। তো আপনারা এই জায়গাতে লেখার পরে আপনারা দেখবেন প্রথমে একটা অপশন চলে এসেছে, এই জায়গাতে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো একটু নিচের দিকে আসবেন, আসার পরে আপনারা দেখতে পাবেন ভেরিফাই রেশন কার্ড বলে একটা অপশন রয়েছে, এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই জায়গাতে দেখতে পাবেন সার্চ টাইপ লেখা রয়েছে, এই জায়গাতে আপনারা 3টে মাধ্যমে আপনারা সার্চ করতে পারবেন, রেশন কার্ড, তারপরে ONORC মেম্বার আইডি দিয়ে বা আধার নাম্বার দিয়ে। তো যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনারা এই জায়গাতে লিখবেন। লেখার পরে আপনার যে রেশন কার্ড নাম্বার সেটা এই জায়গাতে লিখবেন। আর ক্যাপচার যেটা থাকবে সেই ক্যাপচারটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা, যেটা এই জায়গাতে লেখা থাকবে সেটা কিন্তু এই জায়গাতে লিখতে হবে। লেখার পরে সার্চ বাটনে ক্লিক করতে হবে, তাহলে আপনার সামনে কিন্তু পুরো তথ্য চলে আসবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা আপনাদের রেশন কার্ড কী টাইপের সেটা প্রথমে দেখতে পাবেন। তারপরে আপনাদের নাম দেখতে পাবেন, আপনার বাবার নাম, জন্ম তারিখ, তারপরে জেন্ডার দেখতে পাবেন, ফুল অ্যাড্রেস, তারপরে ডিলারের নাম দেখতে পাবেন, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার যেটা লিঙ্ক রয়েছে আপনার রেশন কার্ডের সঙ্গে সেটা দেখতে পাবেন, তারপরে স্টেট রেশন কার্ড নাম্বার দেখতে পাবেন, তারপরে আপনাদের ফ্যামিলি আইডি দেখতে পাবেন, তারপরে মেম্বার আইডি, তো KYC করা আছে কি নেই, আধার লিঙ্কেড রয়েছে কি না, আর স্ট্যাটাস আপনার অ্যাক্টিভ লেখা রয়েছে। তো এই জায়গাতে পুরো তথ্য আপনারা দেখতে পাবেন, কিন্তু এর মধ্যে কোন আইডিটা আপনি ওই ফর্মে দিবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখবেন ONORC ফ্যামিলি আইডি বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে যে আইডিটা লেখা থাকবে সেটাই কিন্তু আপনাদের ফর্মে কিন্তু উল্লেখ করতে হবে। আপনাদের ফর্ম যেটা রয়েছে সেই জায়গাতে আপনাদের যে জায়গা রয়েছে 5 নম্বর কলমে, সেইটা এই জায়গাতে আপনাদের লিখে দিতে হবে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তার আমি অ্যান্সার দিব। আর এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটি পুরো ফিল আপ কীভাবে করবেন সেটা আমি আজকে বা কালকের মধ্যে ভিডিওটি আনবো, সেটা আমার চ্যানেলে অবশ্যই আমি দিয়ে দেবো। আপনারা যদি চান সেটা দেখে নিতে পারেন। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি যখনই ভিডিওটা আমি পোস্ট করি সেটা যেন আপনারা দেখতে পান। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।